হ্যালো ভিউয়ার্স। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা যেন অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং এখানে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো চলো আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করি। তো টপিকটা হচ্ছে, এই অনেক দিনই বড় ভিডিও আপলোড করিনি, কেননা তোমাদের রেসপন্স পাচ্ছি না বলে। তো আবারও চলে এসেছি তোমাদের জন্য। তো মনটা আমার স্থায়ী থাকে না, ছটফট ছটফট করে যে কখন ভিডিও বানাবো, তোমাদেরকে উপহার দিব। তো চলো আজকে নতুন টপিক নিয়ে হাজির হয়ে গেছি। টপিকটা হচ্ছে আজকে নতুন যারা তোমরা রান করে প্র্যাকটিস করে 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 টাইমিং আনতে পারছো না তাদের জন্যই। তো তাদেরকে আমি একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা নতুন প্র্যাকটিস করছো, মানে এই বছরই ধরো লাইনে যাবে কিংবা এই বছরই ফার্স্ট তোমাদের রানিংটা শুরু করেছো, তাদেরকে আমি সবসময় একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমরা কন্টিনিউ ডেলি প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন তোমরা লং দৌড়াও। 5 কিলোমিটারের জায়গায় তোমরা 10 কিলোমিটার প্রতিদিন দৌড়াও। এসএসসিতে 5 কিলোমিটার দৌড় লাগে, তোমাদের 5 কিলোমিটারের জায়গায় প্রতিদিন 10 কিলোমিটার করে দৌড়াও। রানিংয়ের আগে খুব বেশি হলে 10 মিনিট ওয়ার্ম আপ করো, মানে হালকা পিটি করো। গায়ের হালকা ঘাম যখন বেরিয়ে যাবে তখন তোমরা রানিংটা স্টার্ট করো। বাড়িতে নয়, গ্রাউন্ডে হোক কিংবা রোডের ওপর, তোমরা যেখানেই রান করো সেখানেই 10 কিলোমিটার আগে তোমরা মার্কিং করে নাও। তারপরে তোমরা দৌড়ার পরে যখন তোমরা সঞ্চয় করে ফেলবে, তারপরে তোমরা টাইমিং ধরে দৌড়ো। ঠিক আছে, এটাই বলতে চাই আমি। এসএসসি যারা প্র্যাকটিস করছো আর যারা আর্মির জন্য প্র্যাকটিস করছো, তোমাদেরকে বলার কিছু নেই, কারণ আর্মি তো জানোই সবসময় হাই লেভেলে রান লাগে আর্মিতে। কিন্তু আর্মিতে যারা নতুন ছেলে বা নতুন যারা যাচ্ছ আর্মিতে, অগ্নিবীরে যারা ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষা হয়তো হয়ে গেছে, তারা দেখাশোনা নেই, কন্টিনিউ দৌড়ে যাও। শর্ট রান করো, বড় রান করো, পিটি করো। আর যাদের বিম হয় না তারা বিম করো, সেট আপ পুশ আপ অনেক সব কিছুই করতে হবে তাদেরকে। তারা হাই লেভেলের প্র্যাকটিস করতে হবে, যে অল্প বিস্তার প্র্যাকটিস করব, অগ্নিবীরে গিয়ে পাস করে চলে আসবো, এটা হবে না। কারণ গতবার হয়েছিল হয়তো বা অল্প রানে সবাই মাঠ পাস করেছিল, কিন্তু এবার হয়তো বা বেশি হতে পারে। মানে শত্রুপক্ষকে বেশি দুর্বল ভাবতে নেই, কথাই আছে। তো তুমি যত পারো বেশি বেশি করে রান করে তোমার রানটা সঞ্চয় করে রাখো। তারপরে তুমি বড় মানে তারপরে তুমি রিল্যাক্স করো, নাহলে আস্তে আস্তে দৌড়ো, নাহলে তুমি যা ইচ্ছা করো। কিন্তু প্রথমত এখন দৌড়াও। এখন রেজাল্ট দেয়নি, তবে রেজাল্ট খুব শীঘ্রই দিয়ে দিবে। বিএসএফও এখনও রেজাল্ট আসেনি, তবে অতি শীঘ্রই তোমাদেরকে রেজাল্ট দিয়ে দিবে। তো এই দিকে লক্ষ্য রেখে তোমরা প্র্যাকটিস করো। আর এখন তো বর্ষার টাইমে যদি প্র্যাকটিস করতে সমস্যা হয় তাহলে তোমরা রোডে গিয়ে প্র্যাকটিস করো, কিন্তু প্র্যাকটিস কোনো দিন অফ রাখবে না। রবিবারের দিন যদি তোমরা ভাবো যে রবিবার দিন একদিন রেস্ট নিব, তো রেস্ট নিতে পারো। তো রেস্ট নেওয়ার সময় তোমরা সবসময় ভাববে যে আজকে রেস্ট মানে একদমই যে রেস্ট, বিছানা থেকেই উঠবো না, এরকম কোনো সিস্টেম নেই। রেস্ট মানে সেদিনকে গ্রাউন্ডে যাবে, সকালবেলায় যাবে, হাঁটাচলা করবে, তারপরে গোটা দিন পায়ের শরীরের সমস্ত কিছুরই তুমি মানে খেয়াল রাখবে। কারণ দৌড়তে গেলে মেন সমস্যা হচ্ছে পায়ে ব্যথা করে, পায়ে তোমার নিতে পারে না, শরীরে নিতে পারে না, এইসবগুলো তোমরা লক্ষ্য রাখবে। তাহলে কন্টিনিউ রানটা করতে পারবে, আর অনায়াসে তোমরা রানটা পাস করে যাবে। আমার এটাই বলার ছিল আজকে। কিন্তু তোমরা ভিডিও দেখছো, ভিডিওতে কোনো রেসপন্স করছো না, সেই কারণে ভিডিও বানাতে আমার অসুবিধা হচ্ছে। তো তোমরা কন্টিনিউ ভিডিও দেখো এবং ভিডিওতে রেসপন্স করো, কমেন্টস করো, কী সমস্যা হচ্ছে তোমরা জানাও। যদি তাতে কোনো না হয় কমেন্টে আমার মোবাইল নাম্বার না পার্সোনালি মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো, তারপরে তোমরা ফোন করো আমাকে। তো চলো এই পর্যন্তই আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চলো টাটা।
জয় হিন্দ।